বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়ালিয়াস্তাফিফিল্লাযীনা লা ইয়াজিদুনা নিকাহান হাত্তা ইউগনিয়াহুমুল্লাহু মিন ফাদলিহি। আল্লাহ পাক রব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো কাজের নির্দেশ দান করেছেন এবং খারাপ মন্দ কাজ কথা থেকে বারণ করেছেন। সালাত এবং সালাম নাযিল হোক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি সর্বোত্তম চরিত্রের অধিকারী ছিলেন আর যত খারাপ চরিত্র হতে পারে সেগুলি থেকে তিনি সবচেয়ে বেশি সতর্ক ছিলেন এবং মানব জাতিকে সতর্ক করেছেন। আমাদের দুরুসুল মুহিম্মা গুরুত্বপূর্ণ দর্স নামক কিতাব শেখ আল্লামা আব্দুল আজিজ বিন বাজ রাহমাতুল্লাহি আলাইহির এই কিতাবের শেষ অংশে তিনি আলোচনা করেছেন প্রথম দিকে আকীদার আলোচনা, তারপরে আলোচনা করেছেন ইবাদত বন্দেগী, তাহারাত সালাহ ইত্যাদি সব বিষয়গুলি সম্পর্কে। তারপরে তিনি আলোচনা করেছেন কিছু মুসলিমের আখলাক চরিত্র সম্পর্কে। এই আলোচনাগুলি ইনশাআল্লাহ তাআলা 1-2 সপ্তাহের মধ্যে আমাদের শেষ হয়ে যাবে। আজকে বিষয়বস্তু হচ্ছে আফাফ সম্পর্কে আর লজ্জা সম্পর্কে, আর তারপরে সময় থাকলে বাকি আর কয়েকটি উত্তম চরিত্র সম্পর্কে আলোচনা করব। আফাফ মানে হচ্ছে বেঁচে থাকা, শাব্দিক অর্থ। ইফাতুন বা আফাফুন, ইফাতুন আইন ফা ফা, এ হচ্ছে মাদ্দা ধাতু। এর মানে হচ্ছে বেঁচে থাকা। বেঁচে থাকা কি থেকে? বেঁচে থাকা অশ্লীল কথা কাজ থেকে, এগুলিও শামিল হতে। বেঁচে থাকা যৌন সম্পর্কীয় গুনাহ থেকে, এটা হচ্ছে প্রথম আফাফ বা ইফাত। আর আরেকটি বেঁচে থাকা হচ্ছে যে অভাব দেখা দিলে কারো দ্বারস্থ হওয়া থেকে বেঁচে থাকা। বেশি বেশি ধার খরচ করা, প্রয়োজনে ধার খরচ জায়েজ রয়েছে, কিন্তু এটাকে স্বভাব বানিয়ে নেওয়া আর পরিশোধের শক্তি সামর্থ্য নেই তার বেশি স্বপ্ন দেখা ধার খরচের ভিত্তিতে। যেমন অনেকে আছে কিছুই নেই তার, হয়তো 2-4 হাজার রিয়ালের নেই, আর 50,000 1 লাখ টাকার ব্যবসার স্বপ্ন দেখছে। 10,000 20,000 আছে, 50-60 হাজার ধার করে বাড়ি ঘর করবে আর দেবে আরামে 5 বছর 7 বছরের দেবে। ওর হাতে টাকা চলে আসলে তো ওর হয়ে গেল, ওর ইচ্ছা মতো দেবে। এগুলি বদ স্বভাব, এগুলি থেকেও বেঁচে থাকা উত্তম চরিত্রের শামিল। আর বেঁচে থাকা ভিক্ষা করার থেকে, যতই অভাব দেখা দিক না কেন, যিনি অভাব পূরণ করতে পারেন তিনি আল্লাহ পাক রব্বুল আলামিন, তার কাছে দরখাস্ত করুন। কোনো আম্বিয়া রসুলগণ, এত আম্বিয়া রসুল এসেছেন আর কত যে তাদের অভাব হয়েছে, কারো কাছে 1 পয়সা চান নাই। 7 দিন 7 রাত ধরে অনাহারে থেকে আর কষ্টের সফর, ফেরাউনের জুলম অত্যাচার থেকে আত্মরক্ষার জন্য মূসা আলাইহিস সালাম নবুয়ত প্রাপ্তির আগে, এমন না যে নবী হওয়ার পরে ওহী আসছে, নবী হওয়ার আগেই। তাহলে নবীগণ কত উত্তম চরিত্রের অধিকারী হন। এখনও নবী হননি, আসমানি কোনো আদেশ নির্দেশ আসেনি, প্রাকৃতিকভাবে আল্লাহ পাক যে উত্তম চরিত্র পয়দা করেছেন মূসা আলাইহিস সালামকে, তাতেই চিন্তা করুন আপনি 7 দিন না খেয়ে কোনো মানুষ আসতে পারছেন না যে চাইবেন, কারো কাছে চান না, কারো কাছে খাবার জন্য দরখাস্ত করেন, একটু খাবার দেন বা কিছু, বা একটু সাহায্য করেন, সহযোগিতা করেন, কখনো না। তারপরে যাদের কাজ করে দিচ্ছেন, পানি উঠিয়ে দিলেন, তাদের বকরিকে পানি পান করিয়ে দিলেন, তাদের কাছে পারিশ্রমিক চাইতে পারতেন, ন্যায্য অধিকার আছে যে আমি অভাবী আছি তো কিছু তোমরা দাও।
ঠিক আছে তোমাদের সাথে চুক্তি করিনি, কিন্তু কিছু তো দাও, তাও চাইছেন না। সুবহানাল্লাহ। এই যে ঈমান, এই যে ইয়াকিন, আম্বিয়া রাসূলগণের চরিত্র হচ্ছে আমার আপনার সকলের জন্য অনুসরণীয়। শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নয়, সমস্ত আম্বিয়া রাসূলগণ তাদের আল্লাহ পাক অনুসরণ করতে বলেছেন। উলাইকাল্লাযীনা হাদাল্লাহ, এদেরকে আল্লাহ পাক হিদায়াত দান করেছেন, এরা সঠিক পথ প্রাপ্ত। ফাবিহুদাহু মুক্তাদিহ, আল্লাহ পাক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে বলছেন যে হে নবী মুহাম্মদ, তুমি তোমার আগের নবী রাসূলগণের হিদায়াতের দিক নির্দেশনার ইক্তিদা করো, অনুসরণ করো। মুসা আলাইহিস সালামের অনুসরণ করতে হবে কি শুধু আকীদায়, শুধু দু চারটি কথায়? হ্যাঁ, এইটা আপনি চিন্তা করেন। আপনি জীবনে কারোর কাছে চাইবেন না। কার কাছে চাইবেন? যিনি দিতে পারেন তার কাছে। সুবহানাল্লাহ। বকরিকে পানি পান করিয়ে দিল, মেয়ে দুটি বকরি নিয়ে চলে গেল, ওদেরকে কিছুই বললেন না। ফালাম্মা তাওয়াল্লা ইলা যিল, ছায়ায় ফিরে এসে আরাম করছে। কি ক্লান্তি চিন্তা করেন, না খেয়ে থেকে, আর তারপর এত মেহনতের কাজ করে দিয়ে একেবারে ভেঙে পড়েছেন, হয়তো এসে ছায়াতে বিশ্রাম নিচ্ছেন আর বলছেন, ফাকাল বলছেন, রব্বে ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। রব্বে, আল্লাহ পাকে বলছেন, কারণ তার ইয়াকিন যে রাজ্জাক আল্লাহ পাক রব্বুল আলামিন। তারপরে যার কাছে চাইলে অসন্তুষ্ট হন না তিনি, তার কাছে চাইব, মানুষের কাছে চাইব, মন খারাপ করবে, মাথা ভারী হয়ে যাবে, বোঝা মনে করবে, কে দেবে না? না, কেন চাইব? রবের কাছে চাইব। রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাই, আমার জন্য যা তুমি নাজেল করেছো এই জমিনে, রিজিক মিন খাইর মানে মিন রিজক, যে রিজিক আমার জন্য নাজেল করেছো, ফকির তার আমি মুহতাজ, আজকে তার জন্য আমি মুখাপেক্ষী হয়েছি, তুমি আমাকে দান করো। তাহলে নিজের ফকর, নিজের অভাব, নিজের দারিদ্র, নিজের দুর্গতির কথা, নিজের বালা মুসিবতের কথা মানুষের কাছে প্রকাশ করা, এগুলি আফাফের খেলাফ পরিপন্থী। বেঁচে থাকবেন আপনি। অসুস্থ হয়েছেন আর শুধু বন্ধু বান্ধব মহলে, ভাই আর ভালো লাগছে না, শরীর খারাপ, যদি ভাই কেমন আছেন, আরে ভাই আর কি ভালো থাকবো, মাথার ব্যথা হইলেও কমপ্লেন করা শুরু। কার বিরুদ্ধে কমপ্লেন করছেন? আল্লাহ পাকের বিরুদ্ধে কমপ্লেন করছেন। এই রোগগুলি অনেক নামাজিদের ভিতরে। আর যারা ভ্রান্ত বিদাতি আকীদা আছে তাদের আল্লাহ পাকের উপর তাওয়াক্কুল ভুল হইতে পারে, কিন্তু সহি আকীদার মানুষ হয়ে, সহি মানহাজের মানুষ হয়ে যদি আপনার চরিত্র এরকম থাকে, তাহলে এখানে আপনার ঈমান, তাওয়াক্কুল, তারপরে রিজাবিল কাযা ওয়াল কদর, তকদিরের ওপর যে সন্তুষ্ট হইতে হবে, এই বিষয়গুলি তারপরে ত্রুটি রয়েছে। তো আফাফ একে বলা হয়। বেঁচে থাকা শাব্দিক অর্থ, আর বেঁচে থাকা কি থেকে তার দিকে ইঙ্গিত করলাম। এখন ভাষ্যকারের ভাষায় আয়াত হাদিসগুলি শোনাই, যেগুলি কোরআনে কারিমে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে রয়েছে বেঁচে থাকা সম্পর্কে। বেঁচে থাকা যৌন সম্পর্কীয় পাপ থেকে, জেনা থেকে, সমকামিতা থেকে, অশ্লীল কথা কাজ থেকে, নোংরা ছায়াছবি দেখা থেকে, রাস্তাঘাটে মহিলারা খোলামেলা যাচ্ছে তাদের দিকে তাকানো থেকে, এরকম যতগুলি হইতে পারে। অপর মহিলার সাথে কথা বলতে ভালো লাগে, টেলিফোনে হোক অথবা সরাসরি সামনে হোক, কথা বলার সুযোগ পেলে লম্বা কথা বলেন, অথচ একজন পুরুষ লোক হলে ওর জন্য সময় দিতে আপনাকে কষ্ট লাগে। এইরকম চরিত্র কিছু মৌলভী সাহেবদের আছে, কিছু মাদ্রাসা পড়া লোকদের আছে। ফতোয়া জিজ্ঞাসা করে যদি একজন পুরুষ, তো তাড়াহুড়া লাগাই দেবে। আর যদি কোনো মহিলা প্রশ্ন করে, আরে অভাব নেই, এক ঘন্টা। এক ভাই শোনাচ্ছে যে 1 ঘন্টা ধরে কোনো মহিলা ফতোয়া জিজ্ঞাসা, কেন 1 ঘন্টা ধরে একজন অপর মহিলা একজন পুরুষের কাছে ফতোয়া জিজ্ঞাসা করে? কোন ফতোয়া আছে যে একবার 1 ঘন্টা? এই সময়টাকে আপনি একটা পুরুষ লোককে দিতে পারবেন? হ্যাঁ, মনে সংকীর্ণতা বোধ হবে, অন্তরটা সংকুচিত হয়ে আসবে, মনটা খারাপ হয়ে আসবে। এখানে কি রোগ ধরা পড়ে না? অবশ্যই। তাহলে এই রকম চরিত্র থেকে বেঁচে থাকতে হবে। এগুলি হচ্ছে আফাফ, লজ্জা স্থানের হেফাজতের ক্ষেত্রে, চরিত্র গঠনের ক্ষেত্রে আফাফ হচ্ছে ভিক্ষা থেকে বেঁচে থাকা, ধার করো থেকে বেঁচে থাকা। এই মর্মে প্রথম যে বিষয়টি সেটা হচ্ছে যৌন সম্পর্কীয় গুনাহগুলি থেকে বেঁচে থাকা। এরকম হস্তমৈথুন অনেক যুবকরা আছে, অবিবাহিত অথবা বিবাহিত, প্রবাসী, বিদেশে আছেন, স্ত্রী কাছে নাই, বরদাস্ত হয় না, করে থাকেন হস্তমৈথুন। না, এটা আফাফের বিরোধী। আপনি কোথায় আপনি গুনাহ থেকে বাঁচছেন? আপনি তো একজন মুসলিমের ওপর হারাম থেকে বেঁচে থাকা হচ্ছে ফরজ,
আল্লাহ পাক সূরা নূর আয়াত নম্বর 33 ইরশাদ করেছেন, ওয়াল ইয়াস্তাফিফিল্লাযীনা লা ইয়াজিদুনা নিকাহান, বিশেষভাবে যৌন সম্পর্কীয় গুনাহ থেকে বেঁচে থাকার বিষয়ে আল্লাহ পাক এই আয়াত নাযিল করেছেন। ওই সব লোকেরা অবশ্যই যেন বেঁচে থাকে। ওয়াল ইয়াস্তাফিফ আমর গায়েবের সিগা, অবশ্যই যেন বেঁচে থাকে। আল্লাযীনা লা ইয়াজিদুনা নিকাহান, ওই সব যুবকরা বা ওই সব যুবতীরা, ওই সব লোকেরা, এমনকি বুড়ো হইলো, বুড়োরও যৌন চাহিদা থাকতে পারে, সকল স্তরের মানুষকে আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন। লা ইয়াজিদুনা নিকাহান, যাদের বিয়ের শক্তি সামর্থ্য নেই অথবা বিয়ে করেছে বিবি কাছে রাখার ক্ষমতা নেই, লা ইয়াজিদুনা নিকাহান, সহবাসের সুযোগ সুবিধা নেই, বৈধ পথে যে মনের খোরাক রয়েছে, আহার রয়েছে, যৌন চাহিদা রয়েছে, সেটা পুরা করার রাস্তা নেই, ওরা যেন অবশ্যই বেঁচে থাকে। আল্লাহ পাকের হুকুম, তাহলে মানা ফরজ নয়, নির্দেশ দিচ্ছেন। কতদিন পর্যন্ত? হাত্তা ইউগনিয়াহুমুল্লাহু মিন ফাদলিহি, যতক্ষণ আল্লাহ ওদেরকে তার অনুগ্রহে কি না করবেন, অভাব মুক্ত না করবেন, সচ্ছল না করে দেবেন। বিয়ে করতে পারছেন না কারণ মোহরানের ব্যবস্থা নেই, আরে নিজেই পড়াশোনা করছে, এখন তো ছাত্র, এক পয়সা ইনকাম নেই, বাপের হোটেলে খায়, বাবা খরচ পাঠালে লেখাপড়া করতে পারে, নাহলে তো পড়াশোনায় বন্ধ হয়ে যাবে, এই অবস্থা বিয়ে করবো কি করে? হ্যাঁ, যদি এরকম হয়, অথবা এইরকম যে কোনো অবস্থায় নিজের ফ্যামিলি নিয়ে আসতে পারছে না, আমার এই চাকরি এইরকম নয় যে আমি বিদেশে নিয়ে আসতে পারবো, সাথে রাখতে পারবো, আর দেশে চলে যাবো আর পাশে থাকবো, সেটাও হয়তো আমার জন্য সম্ভব হচ্ছে না। আল্লাহ বলছেন, যতদিন আল্লাহ অভাব মুক্ত না করে দিচ্ছেন, আপনাকে আপনার স্ত্রীর কাছে পৌঁছে না দিচ্ছেন, বা আপনার স্ত্রীকে আপনার কাছে না পৌঁছে দিচ্ছেন, যারা বিবাহ করতে পারেননি বিবাহ করার তৌফিক না দিচ্ছেন, আল্লাহ বলছেন যে গুনাহ থেকে বেঁচে থাকবে, ওয়াল ইয়াস্তাফিফ, অবশ্যই যেন বেঁচে থাকবে। এই আয়াতকে সামনে রেখে প্রখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে, মান আরাদাল গিনা ফালিয়াতাজাওয়াজ। তাফসীর ফাথুল কাদিরে এই রিওয়ায়াতটি আল্লামা শাওকানী রাহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেছেন। মান আরাদাল গিনা, কেউ যদি ধনী হতে চায়, অভাব মুক্ত হতে চায়, অভাব দূর করতে চায়, সচ্ছল হতে চায়, তাহলে কি করবে? বিয়ে করুক। বাস্তব কথা। কোরআন আয়াতে আল্লাহ কি বলছেন? যতদিন অভাব মুক্ত না হবে ততদিন ধৈর্য ধারণ করো, গুনাহ থেকে বেঁচে থাকো। আর একটি আয়াত আছে এর কাছাকাছি, কি আয়াত? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে, ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইন ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলিহি। বিশেষ করে এই আয়াত, তাফসীর আয়াত, কাছাকাছি দুটো আয়াত। এই আয়াত কোথায় রয়েছে হাফেজ সাহেব? সূরা নূরে আছে। হ্যাঁ, ইন ইয়াকুনু ফুকারা, আল্লাহ পাক বলছেন যে, ওয়া আনকিহুল আয়ামা মিনকুম, তোমাদের মধ্যে যারা অবিবাহিত অবিবাহিতা, তাদের বিবাহের ব্যবস্থা করে দাও। মেয়েদের অভিভাবকদের বলা হচ্ছে, বাপকে, ভাইকে, দাদাকে, এদেরকে বলা হচ্ছে। আর তারপরে ছেলেদের ক্ষেত্রে বলা হচ্ছে যে সহযোগিতা করো, যদিও ফরজ না হয় বিবাহ দেওয়া হয়তো, কিন্তু সহযোগিতা করো। তারপরে দেশবাসীকে, গ্রামবাসীকে, সরকারকে, সকলকে বলা হয়েছে। এমনকি সরকারেরও একটা দায়িত্ব রয়েছে যে দেশের ওই সব অভাবী যুবক যুবতীরা যারা পয়সার অভাবে বিয়ে করতে পারছে না, বিয়ে হচ্ছে না, তাদের বিয়ের ব্যবস্থা করে দেবে। এই আয়াতে নির্দেশ, ও আনকিহু, তোমরা বিবাহ দিয়ে দাও। হ্যাঁ, বা বেফাল থেকে আনকিহু, বিবাহ করো নাই, না কাহে আনকিহু মানে নিজে বিবাহ করা, আর আনকিহু মানে বিবাহ করাও, বিবাহ দিয়ে দাও। কাদের? আয়ামা, যারা অবিবাহিত, যাদের স্বামী নেই, স্ত্রী নেই, ওদের, অবিবাহিত অবিবাহিত। ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম, তোমাদের দাস দাসীর মধ্যে যারা নেক, সৎ, সতী, ভালো চরিত্রবান, কারণ এরা গুনাহ থেকে এমনি বাঁচার চেষ্টা করছে, এদের বিবাহ দিয়ে দাও। সতের কি জন্য শর্ত লাগানো হয়েছে? কারণ অসৎ যদি থাকে তো বিয়ে করার পর ও জিনা করে বেড়াবে। সুতরাং না, ওদের ক্ষেত্রে ওই গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই, কারণ বিবাহ দিলেও গুনাহ থেকে বাঁচবে না হয়তো। এই জন্য ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম। তবে যদি দেখা যায় যে এরা খানিকটা চরিত্রহীন হয়ে যাচ্ছে, চরিত্র খারাপ হয়ে যাচ্ছে, এদের যদি বিবাহের ব্যবস্থা করে দিই তাহলে ভালো হয়ে যাবে, যদি এইরকম সম্ভাবনা থাকে, তাহলে ওরাও সামিল এতে। কারণ ওরা সালাহ চায়, ভালো হতে চায়, কিন্তু ইমানের দুর্বলতার কারণে আর স্ত্রী না পাওয়ার কারণে যুবকরা অথবা স্বামী না পাওয়ার যুবতীরা হয়তো বিভ্রান্তির শিকার হচ্ছে, গুমরা হয়ে যাচ্ছে। তো ওদেরও বিবাহের ব্যবস্থা করে দাও, যাতে ফিতনা থেকে বাঁচতে পারে। তারপর আল্লাহ কি বলছেন? ইয়া কোন ফোকারা, ওরা যদি অভাবী হয়, ফকির গরিব হয়, দরিদ্র হয়, তো ইউগনিহিমুল্লাহ, আল্লাহ ওদেরকে অভাব মুক্ত করে দেবেন, ধনী করে দেবেন, সচ্ছল করে দেবেন, মিন ফাদলিহি, তার অনুগ্রহে। এখানে মিন ফাদলিহি, তাই না?
চিন্তা করতে পেরেছেন? তাহলে বোঝা গেল যে বিয়ে করলে মানুষের অভাব দূর হয়। বাস্তব সত্য, বিয়ে করার আগে পয়সা টিকাতে পারে না মানুষ। যদিও রিজিকের রাস্তা খোলা আছে, চাকরি বাকরি আগে পেয়েছেন, কিন্তু ওই পয়সা টিকাতে পারে না। বন্ধু বান্ধব নিয়ে ফুরিয়ে দিয়েছেন, অনেক টাকা নষ্ট করেছেন বিয়ের পয়সা না। আপনার অবস্থায় পরিবর্তন হয়ে গেছে, এটাও দেখা গেছে। আর অনেক সময় রাস্তাই খোলে না রিজিকের, বিয়ের আগে রাস্তাই খোলে না রিজিকের। আর রাস্তা খুললে খুব সংকীর্ণ থাকে রাস্তা, বিয়ে করার পরে মেলা রাস্তা খুলে যায়, প্রশস্ত হয়ে যায়। ছেলে মেয়ে হইতে লাগলে আরো রাস্তা খুলে যায়। কারণ যিনি রাজ্জাক আল্লাহ পাক, তিনি জানছেন আপনার ঘরের কথা, আমার ঘরের কথা। যে আমি একা ছিলাম, 2 হইলাম, তো 2 এর খাবারের ব্যবস্থা করতে হবে আমাকে, আমার ফরজ। 3 হইলাম, 4 হইলাম, তো তাদের বাচ্চাদের খাবারের ব্যবস্থা করতে হবে। আসমানওয়ালা জানছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। ওমা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা, আল্লাহর উপর রিজকের দায়িত্ব। কিন্তু এই তাওয়াক্কুল লাগবে, আস্থা লাগবে, তাহলে আল্লাহ ব্যবস্থা করবেন। তো বলছিলাম যে আল্লাহ পাক যৌন সম্পর্কীয় গুনাহ থেকে বাঁচতে বলেছেন। সুতরাং মুসলিম সমস্ত রকমের ফাওয়াহিশ, হারাম থেকে, অশ্লীল কথা, কাজ থেকে বাঁচবে। বিবাহ করতে পারেননি সেই জন্য আপনি ফিল্ম দেখবেন, বিবাহ করতে পারেননি সেই জন্য সিনেমা দেখবেন, বিবাহ করতে পারেননি সেই জন্য হস্তমৈথুন করেন, বিবাহ করতে পারেননি সেই জন্য ইন্টারনেটে আপনি ঘন্টার পর ঘন্টা বসে থাকবেন, আর অশ্লীল ছবিগুলি নজরে আসছে। আর ধীরে ধীরে দেখতে দেখতে মানুষের যেটা বলা হচ্ছে অনুভূতি শক্তি, সেটা মোটা হয়ে যায়, সূক্ষ্ম থাকে না। যার ফলে প্রথম একটা দিনদার পরেজগার ছেলে মহিলা ছবি দেখলে ছি ছি ছি, এত খারাপ ছবি, আর তাও যদি উলঙ্গ দেয়, আস্তাগফিরুল্লাহ, কি জীবনে এরকম বরদাস্ত করা যাবে না। কিন্তু শয়তান আপনাকে কিন্তু ধীরে ধীরে কি করছে, না তুই আয়, একটু দেখ, একটু দেখ, একটু দেখ। 2, 4, 10 দিন 20 দিন দেখলে ওর একটা নেশা হয়ে যাবে, তখন না দেখলেই খারাপ লাগবে, না দেখলে যেন ভালো লাগবে না। শয়তান বারবার করে মোবাইলে হাত দেবে, ইন্টারনেটে হাত দেওয়া হবে, কম্পিউটারে হাত দেওয়া হবে। এটা হচ্ছে শয়তানের অস্ত্র, পরীক্ষিত। যদি কোনো যুবক গোমরাহ হয়ে থাকে এই ক্ষেত্রে ইন্টারনেটে গিয়ে, তাহলে এভাবে হয়েছে। প্রথম তাকে খারাপ লেগেছে, পত্রপত্রিকার ছবি প্রথম দেখতে খারাপ লাগবে, টিভিতে মহিলা খবর পড়ছে প্রথম খারাপ লাগবে। এগুলো দেশ হইল, মহিলা খবর পড়ছে, আর তারপরে দেখতে শুরু করে, না একটু খবরটা শুনি, দেশের খবরটাও তো জানতে হবে। আর 2, 4, 10 দিন 20 দিন শুনতে শুনতে আপনার অভ্যাস সাথে লেগেছে, এখন কিছুই খারাপ লাগে না। তখন আপনি তাবিল করা শুরু করবেন। শয়তান আপনাকে একটা তাবিল শিখিয়ে দিবে যে আমার উদ্দেশ্য তার ও মহিলার দিকে তাকানো, আমার উদ্দেশ্য হচ্ছে খবর শোনা। জি হ্যাঁ, এইভাবে মানুষকে ধীরে ধীরে গোমরা করে শয়তান। কখনো কোনো মানুষকে ধরে হঠাৎ করে রাস্তাতে এটা মেয়ে যাচ্ছে, ধরে জেনা করে দিবে, অসম্ভব কথা, এটা করাবে না, কখন পারবে না। কিন্তু ধীরে ধীরে যে কথা বলে দেখ, হ্যাঁ একটু ইন্টারনেটে ঢুক, বিয়ে করতে না পারছিস, এই কর সেই কর, এভাবে ধ্বংস করে। আল্লাহ পাক রব্বুল আলমের কাছে আপনি উত্তম প্রতিদান, নেকির আশা রাখবেন গুনাহ থেকে বাঁচলে। গুনাহ থেকে বাঁচলে যে এতে মহাপুরস্কার রয়েছে, নেকি রয়েছে, এই আশা সবসময় আপনাকে রাখতে হবে। আপনি এমনি এমনি গুনাহ থেকে বাঁচছেন নয়, এতে অনেক বড় পুরস্কার পাচ্ছেন আপনি আল্লাহ পাকের কাছে, আপনার নেকি বাড়ছে। চিন্তা করুন, আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সহিহ বুখারী মুসলিমে রয়েছে, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহ ফি যিল্লি, 7 শ্রেণীর মানুষ আছে যাদেরকে আল্লাহ পাক রব্বুল তার স্পেশাল ছায়া দেবেন। ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লুহ, যেই দিন হাসরের মাঠে বিচার দিবসে কোনো ছায়া থাকবে না আল্লাহ পাকের এই ছায়া ছাড়া। এই 7 প্রকারের মানুষের মধ্যে 1 প্রকার হচ্ছে যারা যৌন সম্পর্কে গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রেখেছে, অথচ যৌন সম্পর্কে গুনাহ করার জন্য যতগুলি ফ্যাসিলিটি প্রয়োজন সব ছিল, ফ্যাসিলিটি থাকা সত্ত্বে, ফ্যাসিলিটি না থাকলে অনেক সময় গুনাহ করেন না, অনেক মানুষই করেন না। এরকম বদনামের ভয় আছে, হ্যাঁ সমাজ অনুকূলে নয় এখানে, হ্যাঁ যদি আল্লাহর ভয় না আছে, সামাজিকতা আছে, তারপরে এটা নিজের সুনাম এতদিন বজায় রেখেছি, বাকি সময়টাও নিজের সুনামটা বজায়, চরিত্রটাকে ঠিক রাখতে হবে যাতে বদনাম না হয়ে যায়। এরকম মেলা কিছু দুনিয়ার গরজ আছে, কিন্তু আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য, পরকালের নাজাতের জন্য, আল্লাহর ভয়ে কত লোক গুনাহ থেকে বেঁচে থাকে। তো এইসব লোক যারা ইখলাসের সাথে গুনাহ থেকে বেঁচে থাকে, তারা যে কোনো জায়গায় যাক না কেন, ওকে বাংলাদেশ থেকে উঠিয়ে, সৌদি আরব থেকে উঠিয়ে যদি ইউরোপ, আমেরিকা, কানাডাও পাঠিয়ে দেন, তবু গুনাহ করবে না। হোটেলে, 5 স্টার হোটেলে ডাকছে, আমি এক পরিচিত ভাইকে জানি, সে কোনো এক দেশে গেছে কোম্পানির কাজে, আর যাওয়ার পরে রাত্রে, গভীর রাতে এসে মহিলা নক করছে, বলছে যে প্রয়োজন আছে, হ্যাঁ ইংরেজিতে বলছে, সে তো প্রয়োজন আছে,
সুবহানাল্লাহ, প্রয়োজন আছে বলছে। চিন্তা করুন আপনি, এই সময় কেউ জানছে না আল্লাহ ছাড়া, এই সময় বেঁচে থাকা। সেই লোক বলছে সরি, দরজাটা বন্ধ করে দিল। আমি এমন হোটেলে গেছি যে কোনো দেশের হোক, সে হোটেলে ছবি দেওয়া আছে, টিভির ওই নিচে পড়ে আছে। তো ওই ভাইকে বলছে এটা কি পড়ে আছে? আর এগুলো দেখিয়ে না, কি পড়ে আছে? বলছে এই কাজের সুন্দর 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 রমণীর ছবি দেওয়া আছে, যা হোটেলে পাওয়া যায়। বুঝতে পেরেছেন? তাহলে এইরকম জায়গাতে গোনা থেকে বেঁচে থাকা, যেখানে কেউ জানতো, আপনার পরিবার স্ত্রীও জানতে পারবে, ছেলে মেয়েও জানতে পারবে না, দেশবাসীও জানতে পারবে, আল্লাহ ছাড়া কেউ জানতে পারবে না। শুধু চয়েস করলেই হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 7 শ্রেণীর মানুষ আল্লাহ পাকের ছায়া পাবে। ওরা যে কোনো ফরজ ওয়াজিব আদায় করেছিল ইতিবাচক না, গোনা থেকে বেঁচেছিল। তার একটা কি, ওরাজুলুন দাআতহু ইমরাতুন, এক লোককে আল্লাহ পাক স্পেশাল ছায়া দেবেন যাকে এক মহিলা ডেকেছিল, এমন মহিলা যাতো মানসিবিন ওয়া জামাল, যে সম্ভ্রান্ত করেন, মানসিব পোস্টকে বলা হয়। তো সম্ভ্রান্ত পরিবারের মহিলা, ও জামাল এবং সুন্দরী মহিলা, এমন না যে কালো কুৎসিত দেখতে ভালো না, বৈশিকা, এইরকম মহিলা। আর তার এমন প্রভাব রয়েছে, দাপট রয়েছে যে কেউ জানতে পারলো মুখ খুলতে পারবে না, জবান কেটে নেওয়া হবে। এমন এমন পরিবারে মহিলারা আছে যে যদি ব্যভিচার করার কেউ যদি বলে তোকে আজীবন জেলে রাখতে পারবে, ঠিক না? যাদের কাছে ক্ষমতা আছে, কেসে ফাঁসিয়ে দিয়ে ঢুকিয়ে রেখে দেবে, কোন কেস থেকে কোন কেসে। এইরকম মহিলা ডাকছে, যেমন ইউসুফ আলাইহিসসালামকে ডেকেছিল রানী। তো এইরকম কোন মহিলা আপনাকে ডাকছে, আর কেউ নাই সেখানে, কেউ জানতেও পারছে না, নিজেই থেকে অফার করছে। ফাকালা, জবাবে ওই পুরুষ বলছে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আমি আল্লাহকে ভয় করি। এই গুনাহ থেকে বেঁচে থাকা, এটা হচ্ছে উত্তম চরিত্র। আপনার ভাষা ভালো, আপনার ধৈর্য ভালো, আপনার মেলাগুলি গুণ আছে, চরিত্র অনেক দিক থেকে আপনি চরিত্র, কিন্তু গুনার সুযোগ পেলে, যৌন সম্পর্কে গুনার সুযোগ পেলে ছেড়ে দেবেন না আপনি। পশ্চিমাদের চরিত্রে মেলা ভালোগুলি আছে, কিন্তু আফাফ আছে, যৌন সম্পর্কে গুনাহ থেকে বেঁচে থাকা আছে না, অবাধ মেলামেশাটা তাদের আমাদের দেশের ডালের চাইতে বেশি সস্তা। আমাদের দেশের ভাতের সাথে ডাল থাকবি, কমন, সেরকমই তাদের যৌন সম্পর্ক, লিভ টুগেদার অথবা গার্লফ্রেন্ড থাকা, বয়ফ্রেন্ড থাকা, এটা হচ্ছে কি কমন জিনিস। যদি কারো না থাকে, গার্লফ্রেন্ড নেই, বয়ফ্রেন্ড নেই, তাকে তুচ্ছ মনে করা হয় সেই সমাজে। তাহলে তারপরে এক শ্রেণীর মুনাফিক চরিত্রের মুসলিমরা ওই ইউরোপিয়ানদের, আমেরিকানদের, অস্ট্রেলিয়ানদের, পশ্চিমাদের, ওই শ্বেতাঙ্গ গোরাদের প্রশংসা করে, চরিত্রবান অমায়িক চরিত্রের। মুসলিমদের মধ্যে ওই চরিত্র নেই। এরা হচ্ছে মুনাফিক চরিত্রের মানুষ, আর না হইলে জাহেল, মূর্খ। ও চরিত্র মানে কি বুঝে না, চরিত্র মানে ভাষা আর চাকচিক্যতা বুঝে, চরিত্র মানে কারোর সামনে সরি করে দেওয়া বুঝে, এক্সকিউজ মি করে দেওয়া বুঝে, এইসব বুঝে, মাথাটাকে নিচে ঝুঁকিয়ে দেওয়া বুঝে। চরিত্র মানে এইগুলো বুঝে। এগুলো নাম শুধু 2-4টা কাজে না চরিত্র, যেগুলোর ইসলামের সমর্থন আছে ততদূর পর্যন্ত আপনি করবেন। আর ইসলামের সমর্থন না থাকে, আর যদি সেসব কাজ করেন, তাহলে সেগুলো তার চরিত্র নাই। অবশ্যই আপনি ভুল করলে ক্ষমা চাইবেন, এটা সমর্থন করে, কিন্তু কারোর সামনে ঝুঁকে যাওয়া, রুকু করা ইসলামের সমর্থন করে না। কাউকে নমস্কার করা, আপনি নমস্কার করেন হিন্দুদের মধ্যে, ইসলামের সমর্থন করে না। বলে এটা চরিত্রবান হওয়া হইলো না, এটা চরিত্রবান হওয়া না, এটা শিরকি কাজ হইল। আফাফ, গুনাহ থেকে বেঁচে থাকার বা বেঁচে থাকার একটা দিক হচ্ছে আত্তাআফুফ আন সাওয়ালিন নাস, মানুষের কাছে ভিক্ষা করা বা চাওয়া, ধার চাওয়া আর ভিক্ষা করা চাওয়া। যদি ভিক্ষা করা চাওয়াটা ধার চাওয়ার চাইতে নিকৃষ্ট। ধার খরচ করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত, আম্বিয়া রাসূলগণ থেকে প্রমাণিত, কিন্তু ভিক্ষা করা কোন নবীর দ্বারা প্রমাণিত না। কোন নবী ভিক্ষা করেন না। চাকর খেটেছেন, গোলামি করেছেন, আম্বিয়া রাসূলগণ না করেন নাই? করেছেন। বকরি চড়িয়েছেন, প্রত্যেক নবী চড়িয়েছেন। বকরি কার চড়িয়েছেন? অবরে চড়িয়েছেন, নিজের বাপের বকরি চড়িয়েছেন। অধিকাংশ নবীর অন্যদের বকরি চড়িয়েছেন। কিন্তু ভিক্ষা করা পেশা, তুচ্ছ পেশা, জায়েজ, নিকৃষ্ট পেশা, প্রয়োজনে জায়েজ।
আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন এই মর্মে তাআফফুফ শব্দটি মানে বেঁচে থাকার শব্দটি ব্যবহৃত হয়েছে সূরা বাকারা আয়াত নম্বর 273 ইয়াহসাবুহুমুল জাহিলু আগনিয়া মিনাত তাআফফুফ, যারা চক্ষু লজ্জায় শরমে ভিক্ষা করে না, মানুষের কাছে অভাব অনটনের কথা প্রকাশ করে না, অনাহারে আছে তারপরে বলে না, ছেলে মেয়ে অনাহারে আছে খাবার বাড়িতে ব্যবস্থা নেই তারপরে কাউকে জানতে দেয় না, পাড়া প্রতিবেশীকে, এদেরকে দেখেও মূর্খরা বুঝে না। আশেপাশের যারা সচ্ছল ব্যক্তি আছে তারা বুঝে না, কারণ এরা কাউ কিছু বলে না, ভাবে যে এরা ভালোই খাচ্ছে। ইয়াহসাবুহুমুল জাহিলু, মূর্খ লোকেরা এদেরকে ধারণা করে, আগনিয়া অভাব মুক্ত ধনী মনে করে, মিনাত তাআফফুফ তাদের ভিক্ষা থেকে বেঁচে থাকার কারণে, মিনাত তাআফফুফ মিনটা সাবাবিয়া মিন আজালিত তাআফফুফ, তাদের ভিক্ষা পেশা থেকে বেঁচে থাকা বা কারো কাছে অভাবের কথা প্রকাশ করা, যে ভাই আমার 2-3 মাস ধরে চাকরি নেই, খাওয়ার পয়সা নেই, থাকার জায়গা নেই, এসব কথা বলে না, ভাবে যে না তো ভালো, আমি যেমন চাকরি করি সেও চাকরি করে, ঠিক কিনা, না বলে তো বোঝা যাবে না। তো এটা উত্তম চরিত্র, আল্লাহ পাক প্রশংসা করেছেন এদের, আর এদেরকে খুঁজে খুঁজে দিতে বলেছেন, এদেরকে খুঁজে খুঁজে দিতে বলেছেন। যারা চাই না, জানতে দিতে চায় না অভাবের কথা, আর এর 5টা-7টা ছেলে মেয়ে আছে, আর এই কাজকর্ম দেখি না, তো এই লোকটার কি, এই লোকটাকে দেখি সকালবেলাও দেখি, আর দিনের কাজে সকালে এসে ইসলামিক সেন্টার আসে, বিকেলও আসে, তো ডিউটি কখন করে, খোঁজ নেন, কাজ নেই হয়তো, বলবে তাহলে কি খাই না খাই, খোঁজ নেন, কোথায় ভাই কাজকর্ম করেন ইত্যাদি, বেতন সদর পাচ্ছেন কিনা, পাশে বাস করেন, খোঁজ নেন একটু। তারিফুহুম বিসীমাহুম, আল্লাহ বলছেন যে তাদের লক্ষণগুলি দেখলে চিনতে পারবে, তাদের চেহারা, তাদের কথা শুনলে বুঝতে পারবে। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে এরকম ছিলেন, কখনো বলতেন না যে খাইনি, অনাহারে আছে, পেটে পাথর বাঁধা আছে, কিন্তু মুখ শুকিয়ে আছে, কথা বেরোচ্ছে ফিসফিস করে, কথা বেরোচ্ছে না। সুবহানাল্লাহ। তারিফুহুম বিসীমাহুম, তাদেরকে চিনতে পারবে তাদের লক্ষণ দেখলে। লা ইয়াসআলুনান নাস ইলহাফা, মানুষের কাছে তারা ভিক্ষা করে না, চায় না, ইলহাফা মানে জোর জবরদস্তি করে। আর কি বলবেন ইলহাফের অর্থ বাংলায়? ইলহাফ মানে হচ্ছে ইসরার করে, দিতেই হবে। যেমন আজকালকার ভিক্ষুকরা দেখবেন, কিছু রাস্তাঘাটের ভিক্ষুক যদি শাকলু সুরা দাড়িওয়ালা আমাদের মধ্যে দেখে নেয়, তার পিছনে যে ধরলো, মাঝে মাঝে কাপড় টানে ধরে, কাপড় ধরে টানে, সামনে চলে আসে, যতক্ষণ না দেবেন আপনি ততক্ষণ ছাড়বে না। তো এই চরিত্র নয় এদের, এরা কখনো ওইভাবে চায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন এদের প্রশংসা করেছে। তাহলে বোঝা গেল যে যৌন সম্পর্কে গুনাহ থেকে বেঁচে থাকা উত্তম চরিত্র, এইরকম ভিক্ষা পেশা থেকে আর বেশি বেশি ধার খরচ থেকে বেঁচে থাকা হচ্ছে উত্তম চরিত্র। আর উত্তম চরিত্র হচ্ছে যে দেওয়ার চেষ্টা করবেন, যা আছে অল্প বেতন আছে ওতে থেকে কিছু দেওয়ার চেষ্টা করবেন, নেওয়ার চেষ্টা করবেন না। এই মর্মে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সহিহ বুখারী মুসলিমে রয়েছে, আল ইয়াদুল উলিয়া খায়রু মিন আল ইয়াদিস সুফলা, ওপরের হাতটা উত্তম নিচের হাতের তুলনায়। মানে কি? ওপরের হাত মানে দাতার হাত, আর নিচের হাত মানে যে গ্রহণ করে তার হাত, যে নেয় ভিক্ষা করে বা ধার করে তার হাতকে বোঝানো হয়েছে। এতে শুধু ওপরের হাত, যদি কেউ যদি নেয় ওপর থেকে, ধর টাকাটা দিচ্ছেন, নেন, ভাতটা দিচ্ছেন, আর ওপর থেকে ধরে নিল, তো ওর ওপরের হাত হলো নাকি ভিক্ষুকের? না, ওইটা বোঝানো হয়নি। এখানে বোঝা হয়েছে যে সাধারণত ওপর থেকে দেওয়া হয়, দিচ্ছে মানে সম্মানজনক হাত। সম্মানজনক হাত হচ্ছে যে আপনি দেন, তাহলে সম্মানিত ব্যক্তি আপনি, আর নিবেন, সুযোগ পেলেই নিবেন আপনি। কোম্পানি যদি অফার করে যে তোরা প্রতি রমজান 1000 করে দিব, আরে দেখা দেখি না, ও জাকাত দিচ্ছে না কি দিচ্ছে দেখা দেখি না, মানে কোম্পানিতে এরকম আছে। মাশাআল্লাহ জিজ্ঞেস করতে যা দিচ্ছে চুপচাপ নিয়ে রেখে নেয়, অথচ জাকাত, আরে জাকাত আছে যদি দেয়, প্রথম বলে দেন জাকাতের আমি হকদার নয়, তারপরে যদি দেয় তা বলেন যে ভাই এটাকে আমি জাকাত, যার জাকাতের হকদার তাদেরকে আমি দিয়ে দেবো, আর নিয়ে পকেটে ঢুকে নিলে কোম্পানি দিচ্ছে না। কখনো নিচে হাত রাখার চেষ্টা করবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াবদা বিমান তাউল, আর শুরু করো ওইসব লোক থেকে যাদের ভরণ পোষণের দায়িত্ব তোমার উপর। আলা ইয়াউল মানে যেই, যাদের খরচ খরচা তোমার দায়িত্ব। ওই জন্য পরিবারকে আয়াল বলা হয়। আরবি ভাষায় কি বলে? কাইফা আয়ালক, তোমার পরিবার কেমন আছে? আয়াল স্ত্রী ছেলে মেয়ে সবগুলিকে বলা হয় আহলু আয়াল, উর্দুতে বলা আহলু আয়াল। আয়াল এই জন্য বলা হয় যে তাদের ভরণ পোষণের দায়িত্ব আপনার উপর। আলা ইয়াউল মানে ভরণ পোষণ আদায় করা। খায়রুস সাদাকা আন যাহরি গিনা, আর সবচেয়ে উত্তম দান হচ্ছে যা অভাব দূর করার পরে হয়ে থাকে। আন যাহরি গিনা মানে বাদাল গিনা,
আপনার অভাবটা দূর করে নেন, তারপরে দান করেন। এটা হচ্ছে উত্তম সাদাকা। কারণ ওতে সংকীর্ণতা থাকবে না, ওতে মনে কোনো রকমের কষ্ট থাকবে না। কিন্তু অভাব আছে, ছেলে মেয়ে খেতে পায় না, আর যদি দান করেন আপনি, তো মাঝে মাঝে দিয়ে দেওয়ার পর আক্ষেপ করে দিয়ে দিলাম, ছেলেটা খেতে পায়নি ভালো করে, হ্যাঁ দিয়ে দিলাম, নিজের ছেলেটা এই কাপড় দিতে পারেন, কাপড় নেই, ছিঁড়া ফাটা কাপড় পরে আছে, মাদ্রাসায় যাচ্ছে, স্কুলে যাচ্ছে, তাই না? এই জন্য এইটা একটা দিক মনে রাখবেন। তার মানে এটা যে আপনার ছেলে 10টা 20টা কাপড় হইতে হবে, আরে 2টা 3টা হইলে কমপক্ষে চলে। কিন্তু যদি 1টা 2টোর ব্যবস্থা না থাকে, আর বেশি দান করতে চান, তো আপনার ইমান হয়তো দূর পৌঁছতে পারে, তখন মনে সংকীর্ণতা চলে আসবে। এই জন্য আপনার অভাবটা দূর করে নিয়ে যদি দান করেন, তাহলে এটা হচ্ছে সবচেয়ে উত্তম সাদাকা। কোন দিক থেকে? এতে ইখলাস আসবে। আলহামদুলিল্লাহ আমার অভাব নেই, ছেলে মেয়েদের কাপড় আছে, খাওয়া দাওয়া আছে, বাসাও আছে, আলমাল্লাহ বাসা ভাড়া দিয়ে দিচ্ছি, দান করে দিলেন। আর বেশি করে দান করে দেওয়ার পরে ভাড়াওয়ালা, বাড়ির ভাড়াওয়ালা আপনার কাছে ভাড়া চাইতেছে, দিতে পারছেন না, তখন একটু অপমান হচ্ছে হয়তো ওর কাছে, তখন মনে একটা সংকীর্ণতা আসলে, দান করে দিলাম, যার ফলে আজকে টাকাটা দিতে পারলাম না। এই জন্য বলা হয়েছে তোমার অভাবটা দূর করে নাও, তারপরে তখন তুমি দান করো, এটা উত্তম। আর যেই ব্যক্তি গুনাহ থেকে বেঁচে থাকবে, যৌন সম্পর্ক গুনাহ থেকে আর এরকম ভিক্ষা করা থেকে, ইউফাহিল, আল্লাহ তাকে অভাব মুক্ত করে দিবেন। যৌন সম্পর্ক গুনাহ থেকে বেঁচে থাকেন, ভালো নারীর আল্লাহ ব্যবস্থা করে দিবেন, বিবাহের ব্যবস্থা করে দিবেন। আর যদি আপনি জেনায় ব্যভিচারে লিপ্ত হন, সমকামিতায় লিপ্ত ইত্যাদি অশ্লীল ছবি দেখেন, ব্লু ফিল্ম দেখেন, আপনাকে ওই রকম চরিত্রহীনা মহিলা আল্লাহ পাক দেবেন, বা তৌফিকই দেবেন না। আপনি বিয়ে হইল আবার তালাক নিয়ে চলে গেল, বাড়ি থেকে পালিয়ে গেল কারোর সাথে, এসব হবে। যেই ব্যক্তি গুনাহ থেকে বাঁচার চেষ্টা করবে, আল্লাহ ওকে বাঁচার তৌফিক দেবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস। গুনাহ থেকে বাঁচার জন্য আমি বিয়ে করেছি, তাড়াতাড়ি করছি বিয়ের জন্য, আল্লাহ ওকে বাঁচাবে। অমাইয়াস্তাগনি, আর যে অভাব মুক্ত হবে, আমি অভাব মুক্ত, অভাব থাকলেও মনে অভাব নেই, কিছু মনে কোনো অভাব নেই, ইউগনিহুল্লাহ, আল্লাহ পাক ওকে অভাব মুক্ত করে দেবে। রাওয়াহুল বুখারী, মুসলিম। এই ছিল গুনাহ থেকে বেঁচে থাকা, আর যৌন সম্পর্কে গুনাহ থেকে বেঁচে থাকা, আর ভিক্ষা করা থেকে বেঁচে থাকা, এসব সম্পর্কে ফজিলত বা এই চরিত্রের ফজিলত। দ্বিতীয় চরিত্র বলছিলাম হায়া, লজ্জা, শরম। গত সপ্তাহে হায়া, লজ্জা কোনটা প্রশংসিত আর কোনটা নিন্দিত, আমাদের ভাষায় দুটোকেই হায়া লজ্জা বলা হয়, কিন্তু দুটো লজ্জার মধ্যে একটা প্রশংসিত আর একটা হচ্ছে নিন্দিত। প্রশংসিত কোনটা, তার সংজ্ঞা এখানে লেখক ভাষ্যকার করেছেন। আল হায়া খোলক, লজ্জাশীলতা হচ্ছে এমন একটা উত্তম চরিত্র, ইয়াব আসু আলা তারকিল ওমরিল কবিহা, যেই চরিত্র আপনার মধ্যে থাকলে আপনি নোংরা কথা কাজ ছাড়তে উৎসাহিত হবে। কি জন্য আপনি এই নোংরা কথাটা বলতে পারলেন না, এই গালটা দিতে পারলেন? ও আপনাকে গাল দিচ্ছে, কেউ আপনাকে শালা বলে গাল দিচ্ছে, কেউ আপনাকে আর কিছু বলে খারাপ ভাষায় গাল দিচ্ছে, হ্যাঁ বাপতুল্লাহ গাল, আপনি দিতে পারলেন না কেন? লজ্জায়। কথার ক্ষেত্রে, কাজের ক্ষেত্রে একজন লোক থু দিয়ে দিল, আপনি থু দিয়ে দিল, একজন লোক আপনাকে কাল বলে দিল, আপনিও কাল না। কথার ক্ষেত্রে না, আপনি পারলেন না কেন? ও খারাপ ভাষা ব্যবহার করলো, খারাপ আচরণ করলো, লাফিয়ে চলে আসলো, আপনার মেজাজ গরম করলো না, আপনি করলেন না। ইচ্ছা করলে মেরে দিতে পারতেন, কিন্তু পারলেন না। এটা হচ্ছে হায়া, এটা হচ্ছে লজ্জা। কিন্তু নিন্দিত লজ্জা, ওর উদাহরণ দিয়েছিলাম, যেমন এক জায়গায় হক কথা একটা বলতে হবে, আরে লজ্জায় বলতে পারলাম না কথাটা। গিয়েছেন এক আত্মীয়র বাসায় দাওয়াত খেতে, দাওয়াত দিয়েছে, আর দাওয়াতে গিয়ে মিলাদের দাওয়াত, হ্যাঁ ম্যারেজ ডে, বিবাহ দিবসের দাওয়াত, বার্থডে তার ছেলের জন্মদিবসের দাওয়াত। কি করলেন? বলছে খাওয়া দাওয়া করে এলাম, চলে গেছিলাম, তখন খাওয়া দাওয়া করে চলে এলাম। কিছু বললেন? বলছে লজ্জায় বলতে পারলাম না, লজ্জায় বলতে পারলাম না। এটা লজ্জা করা জায়েজ না হারাম? হারাম। এখানে হক কথা বলতে হবে। মুনকার, হারাম, নাজায়েজ কথা, কাজের উপর প্রতিবাদ যদি না করতে পারেন লজ্জায়, তাহলে এই লজ্জা নিষিদ্ধ লজ্জা, গুনার লজ্জা, নিন্দিত লজ্জা। এইরকমই কোনো ভালো কাজের উপদেশ দিতে পারেন। দাওয়াত খেতে গেছেন, দেখছেন নামাজের সময় ও বাড়ির মালিক পয়সাওয়ালা মানুষ নামাজ পড়তে গেল না, বললেন যে না, লজ্জায় বলতে পারে, এত বড় মানুষ, আর প্রথম দিন গিয়েছি কি করে বলবো, লজ্জায় বলতে পারলেন না, হারাম। এই লজ্জা, এই লজ্জা হারাম। মনে পড়ে গেল একটা ঘটনা। আমি সৌদি আরবে আসার আগে, মানে মদিনা ছাত্র হওয়ার আগে 4 বছর শিক্ষকতা করেছি বড় মাদ্রাসায়। তা আমার লজিং ছিল বড় এক মহাজনের বাড়ি। ওই মহাজন নামাজ পড়েন না,
আর ওর মহাজনের কারণে ওর পয়সা বেশি গ্রামে, সেই জন্য তাকে মাদ্রাসার সেক্রেটারিও বানিয়ে দেয়, সেক্রেটারির বাড়িতে দাও। বলছে যে আমাদের মৌলানা, আমাদের দেশে মৌলানা বলে, মৌলানা জায়গাটা কোথায় দিতে হবে? সেক্রেটারি সাহেবের বাড়ি দিতে হবে। সেক্রেটারি সাহেব মিটিংয়ে আসে, মিটিং করতে করতে মাগরিব হয় বা এশা হয়, তখন আমবাগানের দিকে, আমাদের ডিস্ট্রিক্ট আমবাগান খুব বেশি, আমবাগানের দিকে চলে যায়, মসজিদে নামাজ পড়ে না। যারা পুরাতন আলেমরা আছে, আমি তো নতুন বছরে গেছি, বললাম যে এইরকম যে দেখছেন যে মিটিংয়ে বসলো আর তারপরে চলে যাচ্ছে, মিটিং থেকে উঠে আর নামাজ পড়া হচ্ছে, তখন এসে আবার বসে যাচ্ছে। মিটিং ঠিক করছে, মাগরিবের সময় বাগানের দিকে চলে গেল, এসার সময় চলে গেল, মিটিং ঠিক চলছে, আর মসজিদে মিটিং করছে আবার। সুবহানাল্লাহ, নামাজ পড়েন। আর কেউ বলতে পারছে না মহাজনকে সাহস করে, কি বলে মেরে দেবে, ভয় অপমান করে দেবে এই জালেম মহাজন। আর এটা কেমন কথা যে বলতে পারছেন না? বলছে যে কি করে বলবো, এই মহাজন মানুষ আর ভাষা খারাপের, কিতে কি বলে, বুঝতে পারছেন? আমি বললাম যে ওর বাড়ি আমি খাই, আর আমি ওদের মধ্যে বয়সের দিক থেকে ওই শিক্ষকগুলির মধ্যে আমি ছোট, তো আমার বিসমিল্লাহ আমি বলবো, কারণ আমার অত রিজিকের প্রয়োজন, এখনো পড়ার আমার ইচ্ছা আছে, আসলে কি সব চাকরির প্রয়োজন। তো মহাজন সাহেবকে সেই দিনে বললাম, দেখলাম চোখের সামনে যে নামাজ পড়লাম। মহাজন সাহেব, আল্লাহ পাক সবাইকে নেবেন, দুনিয়া থেকে একদিন যেতে হবে, ভালোবাসায় বললাম, কারণ বেয়াদবি করে বলা আল্লাহ বলেনি, ফেরাউনের কাছে গিয়ে নরম ভাষায় বলতে বলেছে, ফাকুল আল্লাহু কাওলান লাইয়্যিনা, নরম ভাষা আল্লাহ বলতে বলেছেন, নরম ভাষায় বললাম যেন বলতে। আল্লাহ পাকের কাছে জবাবদেহি করতে হবে, তারপরে সবাইকে একদিন ইন্তেকাল করতে হবে, কিয়ামতের দিনে বিচার দিবসে আল্লাহ পাক প্রথম নামাজের হিসাব নেবেন। আর আপনি দায়িত্বশীল মাদ্রাসার সেক্রেটারি, আপনি গ্রামের মহাজন মানুষ, আপনার কথায় অনেকে উঠে বসে, তো নামাজটা পড়তে হবে, এই ভাষায় বলছে নামাজটা পড়তে হবে। মালাসে পড়বো। একটা ঘটনা, আর এক মাদ্রাসার একজন ভালো কমিটির সদস্য আর মাস্টার সাহেব MA পাস, ও নামাজ পড়তো না, ওই রকমই করতো, 2 মাদ্রাসায় চাকরি করছে। আর একটা সুযোগ নিলাম, ও রমজান মাসে, তখন আমার বিবাহ শাদী হয়নি, ফ্রি থাকতাম, রমজান মাসে মাদ্রাসার ছুটি, ও সাহেব বলল যে মৌলানা সাহেবকে আমাদের মসজিদে তারাই পড়াইতে হবে। বিবাহ শাদী হয়নি, ছুটিতে যাওয়ারই বা কি প্রয়োজন, বেতনটা উঠিয়ে নিয়ে বাপ মাকে পাঠিয়ে দিলি হয়ে যায়, অভাব দূর হয়ে যায়, প্রয়োজন নেই। বললাম যে, খুব বলতে লাগলো যে তারাবিটা পড়াইতে হবে। তারপর পরিবার নেই, সবার পরিবার, সব শিক্ষকরা চলে যাবে, আপনার তো পরিবার নেই, থাকেন আর তারাবি পড়ান। ওই বছরে শেখ আব্দুর রাজাক বিন ইউসুফ ওখানে করে লজিং থেকেছে আমার সাথে রমজান মাসে, 1984 ঘটনা, 1984, কতদিন আগে, যখন আমার 20-21 বছর বয়স। তো আমি বললাম যে আমি একটা শর্তে থাকতে পারি। সবাই আশ্চর্য যে শর্ত, টাকা পয়সার শর্ত লাগবে, যত টাকা দিতে হবে, তাহলে তো থাকবো নাকি, একটা শর্ত। কি শর্ত? আমি বললাম যে আপনার কিন্তু সবাই সাক্ষী থাকবেন, যতগুলি কমিটির মেম্বার সবাই বসে আছে মিটিংয়ে, আর হচ্ছে যে রমজান মাসে একজন আলেমকে থাকতে হবে তারাই পড়ানোর জন্য, আমাকে রাখবে। তো আমি বললাম যে একটা শর্ত, যদি মাস্টার সাহেব মেনে নেন তাহলে আমি থাকবো, অসুবিধা নেই, বাপ মাকে মানিয়ে নেব, ডাকলেও মানিয়ে নেব। কি শর্ত? আমি বলে মানবেন কিনা আগে জিজ্ঞেস করেন, উনি আগে হ্যাঁ করবেন, তারপরে শর্তটা বলবো। হ্যাঁ করেই দিল, ওর আগ্রহ, খুব ভালোবাসতো আমাকে, বেনামাজি লোক হইলেও, অনেক বেনামাজি লোক ভালোবাসা আনে, বলবো বোঝা গেল এর দ্বারা, ভালোবাসে কিন্তু নামাজ পড়ে না। তা আমি বললাম যে মাস্টার সাহেবকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আর শুধু রমজান মাসে ধরবে, যতদিন বাঁচবে পড়তে হবে, এই ওয়াদা আমার সাথে করতে হবে আপনাদের সামনে, ব্যাস, আর কিচ্ছু চাই না। তখন মাদ্রাসা সেক্রেটারি আছে, সবাই বললো যে হ্যাঁ মাস্টার মুখলিসুর রহমান নাম। হ্যাঁ মাস্টার মুখলিসুর রহমান, বলেন কি বলছেন আপনি এখন? সাথে সাথে হাতে মুসাফা করলো, বলেন আজকে থেকে নামাজ ধরলাম। মাশাআল্লাহ, এমন নামাজ ধরলো, আজানের আগে এসে মসজিদে বসে থাকে, এখনো সেই লোক 5 ওয়াক্ত নামাজ পড়ে, আলহামদুলিল্লাহ। তো কথা হচ্ছে যে হক কথা বলার চেষ্টা করতে হবে, আপনি যেখানে সুযোগ পাবেন হক কথা বলার চেষ্টা করতে হবে। যদি না বলেন তো আপনি গুনাহগার, আপনার এটা লজ্জা না, চক্ষু লজ্জা বলতে পারলাম না, এত বড় মানুষ, মাস্টার সাহেব, সেক্রেটারি সাহেব, মহাজন সাহেব, এসব কখনো না। ভালো ভাষায় কথা বলেন, কেন মন্ত্রী মিনিস্টারকে বলা যাবে না ভালো ভাষায় যে আল্লাহর জমিনে, আল্লাহ পাকের দেশে ইসলাম আইনের বাস্তবায়ন করার চেষ্টা করেন, কারণ আল্লাহ পাকের কাছে সবাইকে জবাবদেহি করতে হবে, যে যেখানে আছেন, যে স্তরে আছেন, অবশ্যই বলা যাবে। কিন্তু বলার তরিকা আছে, যদি বলি যে যদি না করেন তাহলে কাফের, মুশরিক, ফেরাউনের সাথে হাসর হবে, তারপরে আরে আমাকে ফেরাউন বানিয়ে দিল, আমাকে কাফের বলবি, যা তুই জেলখানায় যা, ঠিক না? আল্লাহ পাক যেন আমাদেরকে দাওয়াতে হিকমত গ্রহণ করা তৌফিক দান করেন।
বলছিলাম যে লজ্জা যেন আপনাকে নেকির কাজ করতে বাধা না দেয়, লজ্জা যেন আপনাকে গুনহার কাজে বারণ করতে বাধা না দেয়। যদি এইরকম লজ্জা হয় সেটাকে আরবিতে খাজাল বলা হয়, হায়া বলা হয় না। হায়া প্রশংসিত আর খাজাল নিন্দিত। এখনই আপনাদের কাউকে বলছি আসেন ভাই 5 মিনিট, কি শিখলেন 5 মিনিট বলেন এখানে, বা 2 মিনিট বলেন। আরে মুখটা এরকম করতে লাগলে আমার দ্বারা হবে না, জীবনে কারো সামনে দাঁড়ান আমার দ্বারা হবে না, হবে না। যদি এইরকম হয় তাহলে এটা প্রশংসিত না নিন্দিত? লোকটা তো আসতে পারলো না, কি জন্য? আমাদের ভাষা বলি লজ্জাই লোকটা দাঁড়াতে পারে না, কিন্তু লজ্জা না, এটা নিন্দিত লজ্জা, এটা হচ্ছে খাজাল, এটা ঠিক নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস রয়েছে লজ্জার প্রশংসা সম্পর্কে, ইন্না মিম্মা আদরাকান নাস মিন কালামিন নবুওয়াতিল উলা ইযা লাম তাস্তাহি ফাসনা মা শিত। সহিহ বুখারীতে হাদিস রয়েছে, মুওয়াত্তা মালিকে রয়েছে। নবী সাল্লাল্লাহু বলছেন যে আগের নবুয়ত অর্থাৎ আগে যত নবীরা ছিলেন সমস্ত নবীদের একটি গুরুত্বপূর্ণ বাণী যা পাওয়া গেছে, মানে প্রত্যেক যুগে নবীরা বলেছেন। সুবহানাল্লাহ, তাহলে প্রত্যেক নবী কিন্তু হায়া লজ্জার দাওয়াত দিয়েছেন। কি দাওয়াত দিয়েছেন? ইযা লাম তাস্তাহি, যদি তোমার মধ্যে লজ্জা না থাকে, তুমি যদি নির্লজ্জ হও, ফাসনা মা শিত, তাহলে সবকিছু করতে পারো। লজ্জা না থাকলে সবকিছু করে, যার লজ্জা নেই সে জেনা করতে পারবে, লজ্জা নাই খুন করবে, জেলে যাবে, লজ্জা নাই মারামারি করবে, লজ্জা নাই সব কাজই করতে পারে। হ্যাঁ, লজ্জা নাই হাঁটুর উপর কাপড় উঠিয়ে রাস্তাঘাটে চলাফেরা করতে পারে, লজ্জা নাই মেলা কিছু করতে পারে, ছোট থেকে বড় সবকিছু। লজ্জা নাই রাস্তায় খাচ্ছার যাচ্ছে, লজ্জা নাই ঘন্টার পর ঘন্টা খেলাধুলা চলছে, রাস্তায় দাঁড়িয়ে ও টিভিতে দেখছে, কিন্তু লজ্জা থাকলে পারবে না, ঠিক না? লজ্জা নাই সেই জন্য শ্বশুরের কাছে যৌতুক চাইছে, লজ্জা থাকলে কখনো চাইতে পারতো না। হ্যাঁ, আল্লাহ পাকের কাছে চাইতে, আল্লাহ তুমি অহমুক্ত করো, বিয়ে করেছি আল্লাহ তুমি অহমুক্ত করো, শ্বশুরের কাছে কেন চাইবে? একজন প্রফেসরের কথা শুনলাম, এখানে মনে পড়লো, গতকালকে মদিনায় ছিলাম, আর সুবহানাল্লাহ শুনে আশ্চর্য হয়ে গেলাম। প্রফেসর, একটা প্রফেসর অন্তত 50,000 টাকা 60,000 টাকা বেতন পায়, কম পক্ষে, এটা স্টার্টিং এ হয়তো। সেই প্রফেসর বিয়ে করেছে, বিয়ে করার স্ত্রীকে বলছে যে তোর বাপ কি দিয়েছে। স্ত্রী অসুস্থ হয়েছে, চিকিৎসা করাবে, স্ত্রীকে বলছে তোর চিকিৎসা এত টাকা খরচ করো, তোর বাবা কি দিয়েছে। আউযু বিল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আস্তাগফিরুল্লাহ। এটা একটা মুসলিমের চরিত্র? লজ্জা নেই, নির্লজ্জ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এবং সমস্ত নবীরা বলেছেন, কালামুন নবুওয়াতিল উলা বলা হয়েছে কি, ইযা লাম তাস্তাহি, তুমি যদি নির্লজ্জ হও, ফাসনা মা শিত, যা চাও তাই করো। লজ্জা না থাকলে যা ইচ্ছা তাই বলতে পারবে, যা ইচ্ছা তাই করতে পারবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হায়া শুবাতুম মিনাল ঈমান, হায়া লজ্জা করা হচ্ছে ঈমানের একটি অংশ। হ্যাঁ, এই হাদিসটা গত সপ্তাহে বিস্তারিত শুনিয়েছি। তাতে কি রয়েছে? আল ঈমান বিযুমা সাবউনা শুবা, ঈমানের 70-এর অধিক কি রয়েছে? শাখা রয়েছে। ফাআফযালুহা, সবচেয়ে উত্তম, বা আলাহ, অন্য রিওয়ায়াতে রয়েছে সবচেয়ে উঁচা হচ্ছে কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ বলা বিশ্বাসের পরে, ওয়া আদনাহা, সবচেয়ে নিম্ন ঈমানের স্তর হচ্ছে ইমাতাতুল আযানি তারিক, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তুকে সরিয়ে দেওয়া। ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, আর ঈমানের একটা অংশ হচ্ছে, অঙ্গ হচ্ছে বা শাখা হচ্ছে লজ্জা করা। বুখারী মুসলিমের হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো হাদিস রয়েছে সহিহ মুসলিমে, যে দেখো লজ্জা, যেটা শরীয়তের ভাষায় লজ্জা, উত্তম চরিত্র, যা মানুষকে ভালো কাজ করার জন্য উৎসাহিত করে আর মন্দ কাজ থেকে বিরত রাখে, এটা হচ্ছে লজ্জার সংজ্ঞা। ভালো করে মনে, লজ্জা কাকে বলা হয়? খোলকুন, এমন এক চরিত্র, ইয়াবআসু আলাল আফআলিল হাসানাতে, ভালো কাজের জন্য উৎসাহিত করে আর মন্দ কাজ থেকে বিরত রাখে। এইরকম লজ্জা যদি হয়, ওয়াল হায়া লা ইয়াতি ইল্লা বিখাইর, তা হায়া লজ্জা মানুষের জন্য কল্যাণ ছাড়া আর কিছু বয়ে নিয়ে আসে না, একমাত্র কল্যাণ বয়ে নিয়ে আসে। তারপর আরো বলেছেন, ওয়াল হায়াউ কুল্লুহু খায়রুন ওয়া হুয়া খায়রুন কুল্লুহু, বা ওয়াল হায়াউ কুল্লুহু খায়র, লজ্জার পুরোটাই হচ্ছে কল্যাণ আর কল্যাণ। ওয়াইহিবুল্লাহ, আল্লাহ পাক পছন্দ করেন, আল্লাহ পাক সবচেয়ে বেশি লজ্জা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হাইয়ুন, আরেকটি হাদিস রয়েছে ইন্নাল্লাহ হাইয়ুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বড়ই লজ্জাশীল। সিত্তিরুন, আল্লাহ পাক বড়ই পর্দার মধ্যে থাকাকে পছন্দ করেন। ইউহিব্বুল হায়া ও সিতরা, সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন লজ্জাকে পছন্দ করেন আর সিত্র, আর মানুষের দোষ ত্রুটিকে ঢেকে রাখাকে পছন্দ করেন। ব্যক্তি জীবনে দোষ ত্রুটি হলে ঢেকে রাখাটাকে আল্লাহ পছন্দ করেন। আমরা দিনই ভাই যাচ্ছেন, নামাজ দিন সব তাওহীদ আকীদা ঠিক আছে, ব্যক্তি জীবনে কিছু ভুল ত্রুটি আছে, একটু টাকনার নিচে একটা জুব্বা বানিয়ে ফেলেছে, অথবা একটা প্যান্ট একটু লম্বা হয়ে গেছে, অথবা ফজর নামাজে 1 দিন 2 দিন কখনো দেখতে পাননি, আর কি বন্ধ মহলে, আরে
এখানে পড়াশোনা করে আসে, এর লিবাস পোশাকটা ঠিক হয়নি, একে ফজর নামাজেই দেখতে পাই না, এভাবে মানহানি করলেন, এইরকম কখনো করবেন না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কি পছন্দ করেন? ব্যক্তি জীবন ভুল ত্রুটির ক্ষেত্রে দোষ ত্রুটিগুলি, আইবগুলি ঢেকে রাখা পছন্দ করেন। কাউকে যদি করার জন্য উদ্দেশ্য করেন, আল্লাহ পাক আপনাকে অপমান করবেন। কিন্তু যেই ভুল ত্রুটির কারণে অন্যের ক্ষতির আশঙ্কা রয়েছে, সেই ক্ষেত্রে সতর্ক করা ফরজ, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, সাহাবায়ে কেরামরা করেছেন। এইরকম মুহাদ্দিসিন কেরামরা সবগুলি জাল জয়ীফ হাদিস যারা গড়েছে তাদের সম্পর্কে, অথবা যেসব বর্ণনাকারীগুলো দুর্বল ছিল স্মৃতিশক্তির দিক থেকে, ইমানের দিকে, সবগুলির ক্ষেত্রে সতর্ক করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটি হাদিস রয়েছে তিরমিজিতে, মুসনাদ আহমদে, এই হাদিস দিয়ে শেষ করি। বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইস্তাহিয়ু মিনাল্লাহ হাক্কাল হায়া, আল্লাহকে সবচেয়ে বেশি লজ্জা করো, আর লজ্জা করার মতো লজ্জা করো। তো সবচেয়ে উত্তম লজ্জা হচ্ছে আল্লাহকে লজ্জা করা। মানুষকে লজ্জা করে থাকি আমরা, কিন্তু তার আগে আল্লাহকে লজ্জা করতে হবে। ওয়া আযামুল হায়া আল হায়া মিন আল্লাহ, শেখ বিন বাজ রাহমাতুল্লাহ বলছেন সবচেয়ে মহান বড় লজ্জা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে লজ্জা করা। যে আল্লাহকে লজ্জা করবে সে কখনো গুনাহ করতে পারবে, অন্যায় করতে পারবে, অন্যায় কথা বলতে পারবে? সবগুলি আল্লাহর সামনে হচ্ছে, ঠিক না? আল্লাহর সামনে হচ্ছে। আপনার বাপকে লজ্জা করেন, মাকে লজ্জা করেন। বাপ মা যদি দরজার কাছে চলে আসে, আর দিনে অনেকে স্ত্রী নিয়ে ঘরে ঢুকতে পারে না লজ্জায়। আরে নতুন বিয়ে করে জীবনে কোনো দিন এইরকম দৃশ্য বাপ মা দেখেনি, আর তুমি দিনে ঘরে ঢুকতে যাও যাও যাও। আজকালকার যুবকরা একটু অন্যরকম খানিক হয়েছে, কিন্তু আমরা আজকে বলছি 20-30 বছর আগে দিনে ঘরে আসাই আপনাদের জন্য বড় লজ্জার কারণ ছিল। আজকাল ছেলেরা বাপকে মাকে বলছে যে আমার বিয়ে কখন দেবে, ঠিক না? কিন্তু আমাদের কথা শুনবেন, আমরা আগের বুড়ো কালকার লোক না, আজকে থেকে 25 বছর আগে বিয়ে শাদী করেছি। বাড়িতে ঢুকতে যাচ্ছি আর শুনছি বাপ আর মা দুজনে চুলার কাছে বসে গল্প করছে যে ছেলে বড় হয়েছে, কখন বিয়ে দিবে, বিয়ে দেওয়া করতে হবে, বউ খুঁজতে হবে, শুনে টান দিয়েছে। আর বাড়িতে ঢুকে যতক্ষণ ওদের কথা শেষ না হয়েছে, বুঝছেন? আর শুনলো পর্দার আড় থেকে শুনছি কি বলছে, দেখি সামনে যায়নি, বুঝতে পারছেন তো? লজ্জা আল্লাহ পাক রব্বুল আলামিন এর চাইতে বেশি লজ্জা করতে হয়। কারণ যে আল্লাহকে লজ্জা করবে সে কখনো গুনাহ করতে পারবে না। বাপকে কত লজ্জা করি, বাপের সামনে মহিলা স্ত্রী, যদি আপনার স্ত্রী আজকে বয়স হয়ে গেছে আপনাদের, তারপর আপনার স্ত্রী যদি বাপ মায়ের সামনে পাশে বসতে আসে, আপনি ঘষকে যাবেন, আপনি সরে যাবেন, তাই না? অথবা যা বসার এখন সময় পেয়েছে, তাই না? আল্লাহকে লজ্জা করতে হবে। ইস্তাহিয়ু মিনাল্লাহ হাক্কাল হায়া, আল্লাহ পাককে লজ্জা করো, হ্যাঁ, লজ্জা করার মতো। ওমান ইস্তাহিয়া মিনাল্লাহ হাক্কাল হায়া, যেই ব্যক্তি সত্যিকার অর্থে আল্লাহকে লজ্জা করে তার আলামত, লক্ষণ শুনেন। কি আল্লাহকে লজ্জা করে? ফালিয়াহফাজির রাসা ওয়া মাওয়া, সে যেন মাথার হেফাজত করে, ব্রেন, মস্তিষ্ক, বিদ্যা বুদ্ধি, হ্যাঁ, জ্ঞান গরিমা, এর সুরক্ষা করে। ওয়া মাওয়া, মাথা এবং মাথার ভিতরে যা আছে, মাথার ভিতরে মগজ আছে, স্মৃতিশক্তি আছে, ব্রেন বুদ্ধি আছে, এটার হেফাজত করে। এই ব্রেন বুদ্ধিকে পাপের কাজে লাগায় না, বিচক্ষণতাকে নাস্তিকতার কাজে লাগিয়ে দিল, কুফরির কাজে লাগিয়ে দিল। হ্যাঁ, বিচক্ষণ ব্যক্তি শিরক বিদআতের প্রচারে, কোরআন এবং হাদিসের অপব্যাখ্যায় লাগিয়ে দিল। ফলে রাস, বিবেক, মস্তিষ্ক, ব্রেন, তারপর বিদ্যা, এগুলির হেফাজত করা। অমাওয়া ওয়াল বাতনা অমা হাওয়া, আর পেটের হেফাজত করো, আর পেটের ভিতরে যা আছে, হাওয়া, এই হাওয়া মানে যা ঘিরে রয়েছে, পেট যাকে ঘিরে রয়েছে, পেটের ভিতরে যা আছে, পেটের ভিতরে কি পানাহার করলে পেটের ভিতরে যায়, তো পানাহার করলে পেটের ভিতরে যায়। তো তুমি যদি আল্লাহকে লজ্জা করো, তার একটা লক্ষণ হচ্ছে যে তুমি হারাম খাবে না, হারাম পান করবে না, হারাম উপার্জন করবে না। ওয়ালিয়াজ করিল মাউত ওয়াল বেলা, আর যে ব্যক্তি আল্লাহকে লজ্জা করে তার লক্ষণ আর 3 নম্বর হচ্ছে যে মরণকে বেশি বেশি স্মরণ করবে। মরণকে, সবাই মরে যাচ্ছে আপনার চোখের সামনে, আর আপনাকে একবার হুঁশ হয় না যে ওই লোকটা তো আমি হইতে পারতাম। আর আজকে যেই লোকটা গেল সেই লোকের বয়স মাত্র 30 বছর, অথচ তার বাপ দাদা পর্যন্ত হয়তো বেঁচে আছে, তো সেটা তো আমার সম্পর্কে হইতে পারে। কিন্তু অধিকাংশ লোক গাফিল, আরে আমার বাপ বেঁচে আছে, দাদা বেঁচে আছে, নানি বেঁচে আছে, দাদি বেঁচে আছে, নিজের মৌতের কথা আপনি কল্পনাও করতে পারেন না। প্রতিদিন আপনি দিনে মনে করবেন যে আজকে রাত না পার হইতে পারে, 1 ঘন্টাও পার না হইতে পারে। এই যে সফরে যাচ্ছি, ফিরে নাও আসতে পারি, প্রস্তুতি নিয়ে যাচ্ছি, হতে পারে ওখানে মত হয়ে যেতে পারে। এটা হচ্ছে মত স্মরণ করা। মত স্মরণ করা মানে মরতে হবে শুধু না। সুতরাং
আমাকে আমার আমল, আকিদা, ইবাদত, আখলাক, তওবা আপডেট করে রাখতে হবে। কারেন্ট হয়ে আছে আমার হিসাব নিকাশ আল্লাহর সাথে, ভুল ভ্রান্তি হয়েছে, তওবা হচ্ছে আমার। আর কি ওয়াল বেলা, আর সরে যাওয়া, বালা ইবলিস, এখানে বেলা মানে সরে যাওয়া, পচে যাওয়া। একদিন আমাকে সরে যেতে হবে, একমাত্র নবী রাসূলগণ ছাড়া। এত সুন্দর শরীর, আর এত দেখতে সুন্দর, এত স্মার্ট, কিচ্ছু থাকবে না। আর এত শরীরের আর চেহারার খেদমত, লোশন ফোশন কত কি, কিছু মূল্য নেই। ওমান আরাদাল আখিরা, আর যারা পরকালে ইচ্ছুক, মানে পরকালের শান্তিতে ইচ্ছুক, পরকালে জান্নাত পেতে চায়, আল্লাহ পাকের নিয়ামত পেতে চায়, আযাব থেকে বাঁচতে, তারা কাজিনাতাদ দুনিয়া, তারা দুনিয়ার অলংকার ছেড়ে দিবে। দুনিয়াতে অপচয় করবেন না, অপব্যয় করবে না, আর দুনিয়ার এত ভোগ বিলাস করবেন না। কোন রকম চলে গেলে হলো, জরুরি নয় যে আমার পোশাক এত দামি দামি হইতে হবে, পয়সা থাকলেই যে আপনার 5,000 রিয়াল একটা ঘড়ি হইতে হবে, লেবাস পোশাক ওই রকম দামি দামি হইতে হবে, জুতো একটা 2,000-3,000 রিয়ালের হইতে হবে, আছে এরকম, তাই না? 100-150 তো হইতে পারে। ফামান ফাআলা যালিকা, যারা এই কাজগুলি করবে, মাথার হেফাজত করা আর মাথার ভিতরে যা আছে, বুঝতে পারলেন? তাহলে ব্রেন বুদ্ধি আর বিদ্যাকে অন্যায় কাজে লাগাবেন না, ভালো কাজে লাগাবেন। আল্লাহ পাক আপনাকে জ্ঞান দিয়েছেন, বিবেক বুদ্ধি দিয়েছেন, ভালো কাজে লাগাবেন। পেটের হেফাজত, হারাম পানাহার করবেন না, মতকে স্মরণ করবেন, পচে যাওয়া সরে যাওয়া শরীর পচে যাবে সরে যাবে স্মরণ রাখবেন। আর পরকালের যদি ইচ্ছা থাকে, 4 নম্বর হচ্ছে তাহলে দুনিয়ার জিনত, দুনিয়ার অলংকার, দুনিয়ার ভোগবিলাসকে পরিত্যাগ করবেন। যদিও আপনার শক্তি সামর্থ্য আছে, ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির মতো চরিত্রবান হন, রাজা বাদশাহ সত্ত্বেও, যাও স্ত্রীকে বলছে তোমার শরীরে যতগুলি অলংকার আছে এগুলি বৈধভাবে নিশ্চয় আসেনি, তোমার বাবা এত সম্পদ পেল কোথা থেকে যে এত জিনত তোমাকে দিল, এত অলংকার দিল, সবগুলি বাইতুল মালে জমা করে এসো যদি আমার সাথে থাকতে চাও। আর এই ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি, শাসকের ছেলে, গভর্নরের ছেলে, ওমর ইবনে আব্দুল আজিজ গভর্নর ছিলেন মদিনার। তিনি যেই দিন থেকে খলিফা হলেন সেই দিন থেকে ফকিরের মতো ছেঁড়া তালিল লাগানো পোশাক পরা শুরু করলেন। একটা পোশাক, 2টো পোশাকের বেশি নয়। আর তার আগে তার জীবনীতে লেখা হয়েছে যে একটা পোশাক একবার পরলে দ্বিতীয়বার আর পরতেন না। এই যে জুব্বাটা একবার পরেছেন, আজকে যদি দেখেন তো আর কখনো দেখবেন না, এরকম ছিল। আবার যদি আর 2 ঘন্টা পর দেখেন তো আর একটা পোশাক আছে, কালকে আর এক পোশাক, সকালে এক পোশাক, বিকেলে এক পোশাক, আর কখনো দেখবেন না। এইরকম ভোগ বিলাসের জীবন চলে, এবং এইরকম পরিবারের লোক তারপরেও দুনিয়ার জিনতকে ছেড়ে দেয়। ফামান ফাআলা যালিক, এই জন্য তাকে মুজাদ্দিদ বলা হয়েছে, সংস্কারক বলা হয়েছে। তাকে জালেম শাসকদের জামানায় ভিতরে আসলেও তাকে সবচেয়ে বেশি কি বলা হয়েছে? খলিফা রাশেদ বলা হয়েছে। আবু বকর, ওমর, ওসমান, আলীর, হাসানের পরে 6 নম্বরে বলা হয়েছে। এই উম্মতের ষষ্ঠ খলিফায়ে রাশেদ ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি, এমনিতে বলা হয়নি এখন পর্যন্ত না, কিয়ামত পর্যন্ত আইমায়ে মুসলিমিন, উলামায়ে মুসলিমিন যারা জানে তারা প্রশংসা করতে থাকবে। আর ওর চাইতে বড় বড় প্রভাবশালী 50 বছর রাজত্ব করে গেছে, কোনো প্রশংসা নেই। হ্যাঁ আছে তো, মানুষের আখলাক, আমল, চরিত্র, ইবাদত আর আখিরাতমুখী হওয়া, এগুলির প্রশংসা রয়েছে। ফামান ফাআলা যালিকা, যারা এই কাজগুলি করতে পারবে, ফাকাদ ইস্তাহিয়া মিনাল হক আলী হায়া, তারাই সত্যিকার অর্থে আল্লাহ পাক রব্বুল আলামিনকে লজ্জা করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন কোরআন এবং হাদিস সম্মত লজ্জাশীল হওয়ার আমাদের তৌফিক দান করেন। নির্লজ্জতা থেকে আল্লাহ পাক আমাদেরকে বাঁচিয়ে রাখেন। আল্লাহ পাক সমস্ত গুনার কথা কাজ থেকে বাঁচিয়ে রাখেন। নেক কাজের কথার যেন তৌফিক দান করেন। দিনের দাওয়াত দেওয়ার, হক কথা বলার যেন তৌফিক দান করেন। উত্তম পন্থায় দিনের দাওয়াত পেশ করার যেন তৌফিক দান করেন। আল্লাহ পাক সমস্ত রকমের গুনাহ থেকে আমাদেরকে মুক্ত হওয়ার তৌফিক যেন দান করেন। আল্লাহ পাক আমাদেরকে জান্নাতুল ফিরদৌস যেন দান করেন, নেক মওত যেন দান করেন, নেক জীবন যেন দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করে আল্লাহ পাক আমাদের বালা মুসিবত যেন দূর করে দেন। দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ পাক হেফাজত করেন। আখিরাতের আর মওতের সময়ের সমস্ত রকমের ফিতনা থেকে, কবরের ফিতনা থেকে আল্লাহ পাক আমাদের যেন বাঁচিয়ে নেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।